ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিএইচডি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। তো আজকে কলকাতার একটা অন্যতম ফেমাস ঘুরতে যাওয়ার জায়গা সম্পর্কে আজকে দেখাবো, সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো তোমরা সবাই হয়তো গেছো, অনেকেই হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরতে গেছো। তো যারা যাওনি বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কোথায় আছে এবং তার সম্পর্কে ডিটেলস জানতে চাও, তাহলে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন। তো এই ভিডিওটার মাধ্যমে আমরা বিস্তারিত খবর পেয়ে যাবেন। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হল যাওয়ার জন্য আপনারা ময়দান মেট্রো স্টেশনে নামতে পারেন। যে কোনো মেট্রো দিয়ে আপনারা ময়দান যেতে পারেন, সেখান থেকে নামতে পারেন, বা আপনারা ধর্মতলা থেকে বাসও পেয়ে যাবেন। তো সেই বাসে করেও চলে যেতে পারেন, বা ওলা উবের করে তো যেতে পারেন। তো ভিক্টোরিয়া হচ্ছে কুইন ভিক্টোরিয়া, মানে ইংরেজ যে কুইন ভিক্টোরিয়া তারই মেমোরিয়াল সৌধ এটা। তো এখানে আপনারা যখন তখন আসতে পারেন না, এখানে একটা নির্দিষ্ট টাইম আছে। তো এটা সকাল 10টার সময় খোলা হয় এবং সন্ধ্যে 6টায় এটা বন্ধ হয়ে যায়। তো আপনাদের তার মধ্যেই আসার প্ল্যান করতে হবে। তো এটা একবারে বলতে গেলে একদমই ধর্মতলা থেকে কিছুটা দূরত্বেই অবস্থিত। ধর্মতলা থেকে 3.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এছাড়াও এখান থেকে সামনে অনেক জায়গা আছে ঘোরার। পাশে সেন্ট ক্যাথিড্রাল চার্চও আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দূরে যে 42 বিল্ডিংটা রয়েছে, যেটার উচ্চতা নয়, 62 স্টোরিড বিল্ডিং আছে, যেটা মানে 62 তলা, সেটাও রয়েছে এখানে। তো এটা এক ধরনের পাথর দিয়ে তৈরি হয়েছে। তো বর্তমানে এই পাথরের যে উজ্জ্বলতা অনেকটা কমে গেছে বলে দেখা যাচ্ছে, বাট আগে আরও উজ্জ্বলতা বেশি ছিল। তো ভিক্টোরিয়ার সামনের গেট দিয়ে ঢুকেই সামনের যে প্রবেশদ্বার, সেখান থেকে আপনারা প্রবেশ করতে পারবেন না। তো আপনাকে পিছনের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতে হয়, আর সামনেরটা দিয়ে আপনাদের বাইরের আসার রাস্তা। তো পুরো ভিক্টোরিয়াটা যে সৌধটা আছে, সেটার চারপাশে ফুলের বাগান দিয়ে ঘেরা আছে, লেকও রয়েছে। তো বসার জন্য অসাধারণ জায়গা। আপনারা বিকাল হোক, দুপুর হোক, বা শীতের সকালটাও এখানে উপভোগ করে কাটাতে পারবেন। তো অসাধারণ লাগবে। তো গেটের মুখেই আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। তো টিকিট কাউন্টারের জন্য 30 টাকা হচ্ছে টিকিট, মিউজিয়াম সহ পুরো বাগানটা। আর এছাড়া 5 টাকার টিকিট পাওয়া যায়, যেখানে 50 টাকা হচ্ছে টিকিট আছে পুরো বাগানটার জন্য। তো এবং আপনি যদি বিদেশি হন, ফরেনার হন, সেক্ষেত্রে আপনার জন্য লাগবে 500 টাকা। এবং যারা ভারত বাদে আশেপাশের যে SAAR এর অন্তর্গত যে দেশগুলো আছে, যেমনি বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদের জন্য 100 টাকা করে লাগে। তো দারুণ লাগছিল, বিকালবেলাটা তো অসাধারণ লাগছিল, সানসেটের সময়টা। তো পুরো স্থাপত্যটা খুবই সুন্দর লাগবে, মানে কোয়াইট লাইক তাজমহলের যেরকম স্থাপত্যটা আছে, অনেকটা ওর মতো লাগবে। তো অসাধারণ লাগবে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য, ফটোগ্রাফি করার জন্য, বা ইতিহাস সম্পর্কে জানার জন্য। তো এটা খুবই একটা ভালো জায়গা। তো এখানে গেলে দেখতে পাবেন যে অনেক বাইরে থেকে অনেকে এসছে এখানে দেখার জন্য। হয়তো যারা সাউথ ইন্ডিয়া থেকে এসছেন বা নর্থ ইন্ডিয়া থেকে অনেকেই দেখি এখানে রয়েছেন তারা। এবং পুরোটার চারপাশেই খুব সুন্দর বাগান রয়েছে, বাগান, লেক আছে, বসার জায়গা রয়েছে, মাঠ আছে, অসাধারণ। এখানটাও পরিবেশটা বেশ ভালো, মানে দূষণমুক্ত পরিবেশ। আর ভেতরটা তো সামনে ঢোকার পরেই রয়েছে কুইন এলিজাবেথের একটা মূর্তি। এছাড়াও আশেপাশে প্রচুর ধরনের পেইন্টিংস রয়েছে, এবং কিছু মূর্তি রয়েছে, এবং পুরো স্টোরি রয়েছে পেইন্টিংয়ের সঙ্গে। তার নিচে স্টোরি রয়েছে যে আগেকার দিনে কীরকম ছিল সব স্থাপত্যগুলো, সেইগুলো রয়েছে, কবে এটা তৈরি করা হয়েছিল সেসব ব্যাপারেও পুরোপুরি এখানে ডিটেলস রয়েছে। এছাড়াও এখানে আগেকার দিনের বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে, যেমনি বন্দুক রয়েছে, তরোয়াল রয়েছে, এবং কিছু স্যুট রয়েছে যেগুলো আগেকার দিনে ব্যবহার করা হতো।
তো কিছু কামানও দেখতে পাবেন, দূরবীক্ষণ যন্ত্র টাইপের কিছু দেখতে পাবেন, কিছু যন্ত্র। পুরো এই ভিক্টোরিয়ার যে একটা ছোটো মতো মডেল বানানো হয়েছিল সেটাও এখানে রয়েছে, এবং তখনকার দিনে রাজাদের একটা ছবিও রয়েছে এখানে। এবং এখানে কি বন্দর পথে তারা ইংল্যান্ড থেকে কিভাবে আসতেন, কোন জাহাজে করে আসতেন, সেটারও একটা ডেমো এখানে রয়েছে। এছাড়াও পুরো স্টোরি এখানে পেয়ে যাবেন, আগেকার ইতিহাস। তো ইতিহাস জানতে হলে এবং সেটা অনুভব করতে হলে অবশ্যই এখানে আসা উচিত, এর ভেতরটা। তো এখানে বিভিন্ন মানে ভারতেরই বিভিন্ন সময়কার বিভিন্ন জায়গার পেন্টিং এখানে আপনারা পেয়ে যাবেন। তো ভেতরটা বেশ খুবই ভালো লাগবে, এখানে আপনারা ফটো তুলতে পারেন, জ্ঞান অর্জন করতে পারেন, তো বেশ দারুণ লাগবে। আর যদি আপনারা বাইরে যান তো বাইরে আপনারা অবশ্যই প্রাকৃতিক সৌন্দর্যটা পেয়ে যাবেন, বাগানের মতো। তো সব দিক দিয়ে বেশ ভালোই লাগবে। 1 ঘন্টা 2 ঘন্টার জন্য একটা ছোট ট্যুরের জন্য ভিক্টোরিয়া আপনার দারুণ লাগবে। মাত্র 50 টাকা আপনারা পুরোপুরি ঘুরে নেবেন। আর যদি ইন্ডিয়ান হয়ে থাকে তো সেক্ষেত্রে এটা অবভিয়াসলি একটা খুব ওয়ান অফ দ্য ফেমাস জায়গা হচ্ছে কলকাতা ট্যুরিস্ট স্পট। তো আপনারা দেখতে থাকুন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত। হারিয়ে যাবে তো একসাথে করো না, আমি যেমন ভিডিও করতে আগে আগে দেখতে দেখতে যাচ্ছ, আমাকে লিড করে করে বুঝলে, দেওয়া আছে টাইমিংটাও তুলে নিলাম। এগুলো মিথিল আর কি সব সিট। হ্যাঁ চলো আস্তে আস্তে চলো, ওই দিকটা ঘুরে আসো, ওই দিকটা। হ্যাঁ দেখবে আসো এগুলো, দেখো তরোয়াল, সত্যিকারের ভাবতে কিরকম অবাক লাগছে না? তখনকার দিনে এত বড় বড় চাকু দিয়ে মানুষকে মারা হতো। এই বন্ধুগুলো, হ্যাঁ টাইপরাইটার এইসব।